আমি যখন যাই আমার রমজান আরে রমজান রে ওর মা গো আমার রমজান গো মা গো রমজান রে বাইরে লাইছে এই রে গুলি করে পাখির মতো রে এরম বাইতে দিছি কর গুলি করে মারিলা আমার বাবারে মেরে দিয়েছে আর বাবারা কত কষ্ট হইরে পালতি রে বাবারে মা একটা গেঞ্জিতে মানে 5 কেজি রক্ত গেঞ্জিটা কো বাড়িতে গুলি করছে আমার বাবারে এইটা দিয়ে বাড়ি গেছে হ্যাঁ এইখান দিয়ে গুলি করছে এইখান দিয়ে ঘুরে ওইখান দিয়ে থানার সামনে গেছি তারা কিছু কয় নাই তারা নাই কইলেই চলে থানার সামনে তা চলে গেছি হাসপাতালে কোনো ডাক্তার নাই আরো 2-3টা লাশ ছিল ওই লাশ যার যার ফ্যামিলিরে নাচেরা কইছে ওই যে আসে না লোকজন ওরা থায় কইছে নিয়ে গেছে আমার বাবারে তো নিয়ে আমি পয়সাই রয়েছি ওই জায়গায় আমার বাবারে যদি ডাক্তাররাও দেখতো মামলা করার জন্য গেছিলেন না থানায় গেছি থানার সামনে দিয়ে থানার সামনে দিয়ে দাঁড়াইছি পুলিশ কয় তোমরা যাও যাও হাসপাতাল আমরা আসবানি 3টের পরে আমরা হসপিটালে গেছি হসপিটালে যাই দেখি কি আমার বাইক নিয়ে নিচে শোয়াই রাখছে রক্ততে ভাসি গেছে বলোর হসপিটালের কোনো ডাক্তার আর কোনো ট্রিটমেন্ট নাই কোনো ট্রিটমেন্ট ওরা দেয় নাই আর কোনো ট্রিটমেন্ট দেয় নাই তারপর আমরা লাশ নিয়ে এসেছিলাম লাশ আমরা বাড়ির বন্ধু গাইনে আনার পরে তা দেখলাম যে আমরা থানায় নিয়ে যাই থানায় নিয়ে গেছি থানা দেখছি আটকাইনে থানায় কোনো যারা ছিল তারা কোনোই করে নাই তার আমরা আবার সেই লাশ নিয়ে হসপিটালে গেছি হসপিটালে যাওয়ার পরে হসপিটালে যারা দায়িত্বরত ডাক্তাররা ছিল নার্সরা ছিল তারা আমাদের বলে যে আপনারা লাশ এখান থেকে নিয়ে চলে যান আমরা লাশ এখন কিছু করবো না আপনারা লাশ নিয়ে চলে যান যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে আপনারা লাশ নিয়ে চলে যান তারপর আমরা কি করবো আমরা ওই চিন্তা ভাবনা করে যে ঝামেলা দিয়ে দরকার না আমরা পোস্টমর্টম যখন নাই করতে পারলাম তখন আমরা লাশ নিয়ে চলে এসেছি কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে এই কথার পুরো উল্টোটাই বলছে গোপালগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে ময়নাতদন্তের কোনো সুযোগই ছিল না কর্তৃপক্ষের কথা ছিল যে তাদের ফ্যামিলি এসে বলেছে মারা গিয়েছে তো এটা পোস্টমর্টম করতে হবে কেন আশ্চর্য বিষয় এরকম একটা ইম্পর্টেন্ট মৃত্যু যেটা পুলিশ কেস হওয়ার কথা এনি মানে উইদাউট এনি পোস্টমর্টম এই লাশগুলিকে রিলিজ দিয়ে দিল এই ঘটনা কি বোঝা যাচ্ছে তার মানে ইচ্ছে করে এই লাশগুলি কোনো রকম ময়নাতদন্ত ছাড়া রিটার্ন দিয়ে দিল ঘটনার সূত্রপাত তো আমরা সবাই জানি যে গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ এখানে যাওয়ার পরে আওয়ামী লীগ সমর্থকরা এবং গোপালগঞ্জের জনগণ একটি হাঙ্গামা সৃষ্টি করে এই হাঙ্গামা থেকে পুলিশ এবং সেনাবাহিনী গুলি করে এই গুলিতেই অন্তত 4 জন নৃশংসভাবে নিহত হয় থেকে এই ঝামেলা বুঝলে আর মিস্ত্রি বলছে কি আজকে আববেলায় কাজ করি আজকে কাজ করা লাগবে না তুমি বাসা চলে যাও আর গায়ে সিমেন্ট বালি মাখাই নিয়েছিল তখন ওই পিলে আসাতেছে ধাওয়ার ভিতর পড়ে গেছে ধাওয়ার ভিতর পড়ে যাওয়ার পরে ও হলো দৈদ্য চলে আসার পরে তখন হলো আমার সেনাবাহিনী ধরছে তখন সেনাবাহিনীর কাছেও বলছে স্যার আমি দেখেন আমি এই আন্দোলনের ভিতর নাই আমি ঝামেলার ভিতরে আসি নাই আমার গায়ে দেখেন ময়লা মেলা অনুরোধ করছে তারপরে ওরে বলে ছাড়ে না ওই জায়গার লোকজন বলছে ও কাজে থেকে তার সাথে দেখছে যে পাবলিক ও দৌড় মারছে অজট খেয়ে পড়ে গেছে বুঝছে পড়ার পরে ওরে কি করলো ওই পাগলি এরকম ধরছে যে ওই হাতে তো ছুটি আবার দৌড় মারছে দৌড় মারকে আবার ধরছে দৌড়কে গলায় পাড়াইছে গলা পাড়া দিয়েছে পাড়া দিয়েছে আবার বুক করে এরকম পাড়াইছে 4-5 জন দৌড়কে সাপকে দৌড়কে পাড়াইছে পাড়াই হাতে ধরকে আর এই পাড়টা গুলি করছে